والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته
টিভির মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে এই বুজুর্গ মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাইনা আমাদের তাজদারে মদিনা সুরুরে কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা বাকারার 228 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক বানাইলেন, আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানালেন। ইনসানের ভিতরে আল্লাহ পাক দুই ভাগ করেছেন, এক ভাগ নাম হচ্ছে পুরুষ, আরেক ভাগের নাম হচ্ছে নারী জাতি। সূরার একটা সূরার নিসা আছে পবিত্র কোরআন হাকিমের মধ্যে। এই মহিলাদের সম্পর্কে, নারীদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নিসা নাযিল করেছেন, আর পুরুষদের সম্পর্কে আল্লাহ পাক সূরাতুন নাস নামে একটা সূরা আছে, এটা পুরুষদের সম্পর্কে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতে আছে, আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে এবং নারী পুরুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি তাদের মাধ্যমে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। এদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে, মহিলা জাতিদেরকে এবং নারীদেরকে আমাদের জন্য মা জননী বানালেন, এবং সাথে সাথে আমাদের জন্য পুরুষদের সঙ্গে আল্লাহ পাক স্ত্রীর ব্যবস্থা করলেন। তবে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কোরআন হাকিমের মধ্যে বিভিন্ন আয়াত কারিমের মধ্যে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পৃথিবীর মধ্যে আইয়ামে জাহিলিয়া যুগ ছিল। সেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, মা জাতিদের কোনো সম্মান ছিল না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরীফ আনার পরে আমার মা বোনদেরকে অনেক সম্মান দিলেন। তাদের পায়ে তলে যে সন্তানের জন্য বেহেশত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কত সম্মান দিলেন। কিন্তু আজকে নারী জাতি রাসূলের আদর্শে, মা ফাতেমার আদর্শ আমার মা বোনদের কাছ থেকে নাই। ঠিক কিনা কথা বলেন? এই স্বামী স্ত্রী একজন অপরের জন্য প্রয়োজন, সেই জন্য আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির মাধ্যমে বুঝিয়ে দিলেন একজন অপরজনের প্রয়োজন। যেই ঘরের মধ্যে, যেই সমাজের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ভালো ঠিক আছে, সেই ফ্যামিলির মধ্যে খোদার রহমত আছে। ঠিক কিনা কথা বলেন? যে ঘরের মধ্যে আপনি লাখপতি হন, কোটি কোটি টাকার মালিক, স্বামী স্ত্রী ঠিক নেই, সেখানের মধ্যে কোটি টাকার মূল্য নেই, আপনার সমাজে, আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নারীদেরকে আমি আল্লাহ কি দিলাম? অধিকার দিলাম, সাথে সাথে পুরুষদেরও অধিকার রইলেন, কিন্তু নারীদের চেয়ে পুরুষদের অধিকার বেশি দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য একজন অপরের প্রতি ভালোবাসা, মহব্বত, এদের মাধ্যমে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর নেককার বান্দা বান্দিনী আবেদা সালেহা
বান্দা তাদের মাধ্যমে তাদের ঘর থেকে আসবে। কিসের মাধ্যমে? তাদের ভালোবাসা মহব্বতের মাধ্যমে, একজন অপরজনের প্রতি মর্যাদা সম্মান দেখানোর মাধ্যমে আমি আল্লাহর পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নারীদেরকে তাদের সম্মান অধিকার দিলাম, ন্যায় সঙ্গত অধিকার দিলাম, কিন্তু তোমাদের চেয়ে পুরুষদের জন্য অধিকার বেশি বাড়াই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা? আল্লাহ বললেন নারীরা হচ্ছে ঘরের মধ্যে থাকবে আর পুরুষরা স্বামীরা কি করবে? স্বামীরা হচ্ছে বাইরে যাবেন, রিজিকের তালাশ করবে, চাকরি করবে, কারণ তাদের অধিকার বেশি। সেই জন্য আমি রব্বুল আলামিন নারীদের শক্তির চেয়ে পুরুষদের শক্তি বাড়াই দিলাম, কারণ তোমাদেরকে কন্ট্রোল করবে, তোমাদের অভিভাবক বানাই দিলাম। 10 বছর 15 বছর যখন 20 বছর হয়ে গেল, তোমার বাবার বাড়ি দেখেন, যখন স্বামীর ঘরের মধ্যে এসে গেল, তোমার সমস্ত ভরণ পোষণ যখন তোমার স্বামী নিয়ে গেল, তোমাদের ক্ষমতার চেয়ে আমি পুরুষদের ক্ষমতা বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কিন্তু বর্তমান সমাজ দেখা যাচ্ছে পুরুষদের ক্ষমতার চেয়ে নারীর ক্ষমতা বেশি বেড়ে গেল। ঠিক কিনা কথা বলেন? এখন নারীদের সঙ্গে বেশি কথা বলা যাবে না। তারা বলে আমাদের অধিকার নেই। আল্লাহ বলেন তোমাদের অধিকার ন্যায় সঙ্গত, ন্যায় থাকতে হবে, যেটা কোরআন হাদিসের ভিত্তি থাকতে হবে, শরীয়ত সম্মত হতে হবে। তাহলে শরীয়ত সম্মত যদি না হয়, তাও আপন স্বামী আপনাকে বাধা দিবে। যেটা শরীয়তের কাজ, শরীয়তে নিষেধ করেছে, আপনার স্বামী সেখানে বাধা দিবে। কিন্তু বর্তমান সমাজে এমন কত যুবক দেখা যাচ্ছে, আপন স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে স্বামী কথা বলতে পারে না, নম্র হয়ে থাকতে হয়, মাথা নিচু করে থাকতে হয়। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের হাদিসের মধ্যে নোট করেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, সেই দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কারণ আপন স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, আপন স্ত্রীকে শাসন করতে পারে না। তিনি কি পুরুষ নাকি নারী নাকি হিজরা, তাকে চেনা যাবে না। মানে এমন নম্র হয়ে থাকে, কারণ যদি বেশি কথা বলে তার থেকে কোথায় যেতে হবে, তার থেকে জিয়ালের ভয় দেখায়, বিভিন্ন যখন ভয় দেখায়, সেই স্বামী আর কথা বলতে পারে না। কিন্তু মসজিদে এসে ইমামের সঙ্গে এমন কথা বলে, দেখেন এই জন্য ইমাম বুখারী বলতেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, সেই রকম দায়ুস কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কারণ তুমি তোমার আপন ঘরের মধ্যে তোমার আপন স্বামী স্ত্রীকে তুমি কন্ট্রোল করতে পারো না, আবার মসজিদে এসে তুমি মাতব্বরি করো। ঠিক কিনা কথা বলেন? সবগুলো কার সাথে করে? ইমামের সঙ্গে, খতিবের সঙ্গে করে, কিন্তু আপন স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে না। সেই জন্য আল্লাহ পাক বললেন না, তুমি কি করো? তোমার স্ত্রীকে তুমি কন্ট্রোল করো। কিন্তু বর্তমান সমাজে এখন দেখা যাচ্ছে নবীজির যে আদর্শ, মা ফাতেমার আদর্শ আমাদের কাছ থেকে না থাকার কারণে আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের বাড়ির মধ্যে অশান্তি নেমে আসলো। মেয়েরা হচ্ছে তারা দুনিয়ামুখী হয়ে গেল, স্বামীদেরকে আপন ঘরের মধ্যে রেখে যায়। আপনি বাড়ির কাজগুলো করেন, আমি কি করি? মার্কেট থেকে বাজার করে নিয়ে আসি। ঠিক কিনা কথা বলেন? এটা হচ্ছে কোরআন হাদিসের বিপরীত, নবীর কোরআন হাদিসের সুন্নাহর বিপরীত, মা ফাতেমার আদর্শের বিপরীত, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপরীত হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি। আপনার কোটি টাকা থাকলো, আপনার হাজার হাজার সম্পদ থাকলো, সেই সম্পদের আপনার বউর কাছে যখন শান্তি নেই, আপনার ফ্যামিলির মধ্যে শান্তি নেই, কেন নেই? আপনি তাকে কন্ট্রোল করেন। আপনি তাকে যদি প্রশ্রয় দিতে পারবেন না, আপনি তাকে কন্ট্রোল করাবেন, তাহলে আপনার সমাজের মধ্যে খোদার রহমতের আপনার ঘরের মধ্যে আসবে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষরা হচ্ছে নারীদের জন্য তারা যে দায়িত্ব নিয়ে তারা ওদের উপর দায়িত্ব রইলেন। কেমন দায়িত্ব? তাদের যোগ উপযোগী, তাদের দায়িত্ব পোষণ করতে হবে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বললেন একের উপর অপর চেষ্টা
দান করলেন, স্বামীকে আল্লাহ শ্রেষ্ঠ দান করলেন, স্ত্রীর উপর স্বামীকে আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতা দান করলেন, মর্যাদা দান করলেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীর যা সম্পদ আছে সেখান থেকে স্ত্রীর জন্য, তোমার বাল বাচ্চার জন্য তুমি খরচ করো। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে এমন কিপটমি করে চলে, মানুষ তাকে কিপটমি করতে করতে যখন পোষা বলা হয়ে যায়, মানুষ আমাকে বড় লোক মনে করবে, আপন স্বামী স্ত্রী এবং বাল বাচ্চা মা বাবাকে পর্যন্ত তার জন্য খরচ করে না। আল্লাহ বললেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তা থেকে তোমার সম্পদ থেকে যা আছে, তুমি যতটুকু তোমাকে আল্লাহ রিজিক দিল সেখান থেকে তুমি কি করো, ব্যয় করো। কারণ তার দায়িত্ব নিয়ে তুমি ভরণ পোষণ দিয়ে যুগ উপযোগী দায়িত্ব তোমার উপর, ক্ষমতা যখন তোমাকে আল্লাহ পাক এমন একটা নবীর আদর্শ, নবীর সুন্নাত তুমি যখন গ্রহণ করলা, অবশ্যই তোমাকে কি করতে হবে, তার ভরণ পোষণ দায়িত্ব তোমাকে দিতে হবে। সেই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক বললেন এই স্ত্রীর যখন তুমি তাকে স্ত্রী বানালে, তুমি যখন তার স্বামী হয়ে গেল, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তার সমস্ত যা প্রয়োজন হয় স্বামী তাকে কি দেবে, বহন করবে। যখন বহন করতে পারবে তাহলে ওই স্বামী স্ত্রী আর ঘর থেকে কোথায় যাবে না। ঠিক কিনা কথা বলেন? এখন তো আমরা দিতে না পারি, মহিলাদের অনেক চাহিদা থাকে, আমার মা বোনের অনেক চাহিদা থাকে, যখন চাহিদা মিটাতে পারে না, তখন তারা মুখ দিয়ে যা করে আসে তা কথা বলে। ঠিক কিনা কথা বলেন? এরকম বলা যাবে না। আল্লাহ বললেন তোমার স্ত্রীর হক রইলেন, স্বামীর হক তোমার উপর আছে, অবশ্যই তাদের হক তোমরা কি করো, তোমরা আদায় করো। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, মা ফাতেমার আদর্শ দেখেন, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ দেখেন, তারা কিভাবে আমাদেরকে শিক্ষা দিলেন। কিন্তু আমরা যখন সেখান থেকে ছড়িয়ে যাব, তাহলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আজকে দেখবেন বাংলাদেশের জমিনে নয়, বিশ্বের প্রত্যেকটা বাড়ির মধ্যে দেখবেন, আপনি দেখবেন ইনি আলেম, বড় হুজুর, তার ঘরের মধ্যে অশান্তি। ঠিক কিনা কথা বলেন? ইনি মসজিদের ইমাম হোক না কেন, চেয়ারম্যান হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, আপনি রিকশাওয়ালা ঠেলাগাড়ি হোক না কেন, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী আপনার স্বামী ভালো আছেন, তাহলে সেই ঘরের মধ্যে আপনার মহব্বত ভালোবাসা যখন ঠিক থাকবে, খোদার রহমত, আল্লাহর রহমতের ফেরেশতাও আপনাদের জন্য দোয়া করে, আল্লাহর রহমত পতিত হয় সেই ঘরের মধ্যে, সেই সমাজের মধ্যে শান্তি নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লিআদিন, আমি যদি কাউকে সিজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে আমার নবীজি বললেন লা আমরাতুল আমারাতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি সিজদা করার জন্য আপন স্ত্রী স্বামীকে সিজদা করার জন্য হুকুম দিতাম। কিন্তু আমি রাসূল আল্লাহ হুকুম দিই নাই, একমাত্র সিজদার হুকুম দিয়েছে আল্লাহর জন্য, এই কুরবান আল্লাহর জন্য। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পেলাম, আপন স্ত্রী তাকে এমন ভাবে ভালোবাসতে হবে, হুকুম পালন করতে হবে। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাতী তাসুরু ইলা নাযারা, যেই নারী এবং স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে স্বামী তাকে যখন দেখবে, তার সন্তান তার যখন অন্তর খুশি হয়ে যাবে, ওয়াতুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু, এবং তার আদেশ পালন করবে। স্বামী বললেন, আমি বাহিরে রিজিকের জন্য, তালাশের জন্য বাহির হয়ে গেলাম, তুমি এখানের মধ্যে হেফাজত থাকো, এখানের মধ্যে তুমি হেফাজত থাকবা, তুমি তোমার সতীত্ব তুমি কি রাখবা, রক্ষা করবা। আমার রাসূল বললেন ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরুহুন, তখন বললেন আমি তোমাদের জন্য যা রুজি রোজগার করলাম সারাদিন, আমি রব্বুল আলামিন আমার আল্লাহ যা রিজিক দিলেন সেখান থেকে তোমার জন্য যা খরচ করলাম, আমার রব্বুল আলামিন বললেন তোমার রিজিকের ভিতরে আমি বরকত দান করে দিলাম। তাহলে স্বামী কি করবে? স্বামী তার স্ত্রীকে বললেন, আমি হুকুম দিলাম তুমি ঘর থেকে বাইরে হবে না, তুমি পর্দার সহায় থাকবা। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গেল, আমার মা বোনের কাছ থেকে পর্দা উঠিয়ে গেল। ঠিক কিনা কথা বলেন? নবীর আদর্শ নেই, আমরা ইহুদি খ্রিস্টানের মেয়ে যেরকম চলে আমরা সেই রকম হয়ে গেলাম। স্বামী আদেশ দিয়ে গেলেন, কিন্তু তিনি কি করলেন? এলাকার সমস্ত যুবক যার সামনে দেওয়া শরীয়তের হারাম, কিন্তু আপনি তাদেরকে নিয়ে আপন স্ত্রীর হক নষ্ট করতেছেন, স্বামীর হক নষ্ট করতেছেন। স্বামীর বিছানার মধ্যে আপনি বেগানা পুরুষকে বসাইয়ে আপনি আড্ডা মারতেছেন, এটা হচ্ছে আপনার স্বামীর হক আপনি নষ্ট করলেন। ঠিক কিনা বললেন?
সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যখন রেখে গেল তুমি কি করবা? তোমার স্বামীর জন্য দোয়া করবা, আল্লাহ আমার স্বামী যেই রিজিকের জন্য সারাদিন আমাকে আমার মহব্বত বাল বাচ্চার মহব্বত ত্যাগ করে রিজিকের জন্য বাহির হয়ে গেল, আল্লাহ তাকে তুমি হেফাজত করো এবং তোমার উচিত এই সময় নামাজে বসে বসে তোমার স্বামীর জন্য তুমি দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে আসলেন, বনি ইসরাইলের এক যুবক সন্তান তখন তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে মা জননী বললেন, আমার সন্তান যদি কোনো হয়ে যায় আমি 1 সপ্তাহের জন্য একটা কবর খনন করে সেই কবরের ভিতরে আমি 1 সপ্তাহের জন্য চলে যাব। এই যখন মানত করলেন, ওই যুবক যখন অসুস্থ হয়ে গেলেন, মা জননী যখন অসুস্থ থাকে বাবা হওয়ার সঙ্গে সঙ্গে মান্নাত পূরণ করতে হবে। মা জননী একটা কবর খনন করার পরে ওখানের মধ্যে গর্তের ভিতরে যখন চলে গেলেন, 1 সপ্তাহ যখন গর্তের ভিতরে কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কবরে বসবাস করার সঙ্গে সঙ্গে এক পাশ থেকে দেখা যাচ্ছে একটা দরজা দেখা যাচ্ছে, 2জন সুন্দর মহিলা দেখা যাচ্ছে, একজনের মাথার উপর একটা জান্নাতি পাখি এসে পাখির ডানা দিয়ে তাকে বাতাস দিচ্ছে, আর একটা পাখি এসে তার মাথার মগজগুলো কামড়ায় খাচ্ছে। এরপরে জিজ্ঞাসা করলেন, ও বোন তোমরা যে আমি যে কবরে আসলাম মান্নাত করে, আমি তো জীবন্ত অবস্থায়, আমাকে এখন মরা হয়নি, আমাকে কবর দেওয়া হয়নি, কিন্তু আমি মান্নাত পূরণ করার জন্য এই কবরের মধ্যে আসলাম, এই দুজনের অবস্থা কেন? তিনি বললেন, আমাকে যিনি পাকা দিচ্ছে, পাকা দিয়ে জান্নাতের পাখি আমাকে বাতাস দিচ্ছে, বলেন আমি যখন মৃত্যু করার আগে আমার যখন পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমার স্বামীকে আমি সন্তুষ্ট রেখে যখন আমি পৃথিবীর জমিন থেকে চলে আসলাম, আমার স্বামী আমার জন্য সন্তুষ্ট হয়ে গেল, সেই দিন থেকে আমাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতে পরিণত করে দিল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই আযাবের পাখি যখন তাকে মাথায় কামড়াচ্ছে, তার মগজগুলো কাটছে, তার কাছে জিজ্ঞাসা করলেন, আপনার এই অবস্থা আযাব কেন? তখন বললেন, আমি পৃথিবী থাকা অবস্থায় আমি এমন ভাবে ভোগ রেখেছিলাম, আমি দুনিয়ার জন্য পাগল ছিলাম, আমি বেগানা পুরুষের সামনে যেতাম, আমার ভিতরে পর্দা ছিল না, নবীর আদর্শ ছিল না, নবীর সুন্নাত মা ফাতেমার আদর্শ ছিল না, আমার স্বামী জানতো না, আমি বেগানা পুরুষের সঙ্গে কথা বলতাম, মোবাইলে কথা বলতাম এবং আমি সেই বেগানা পুরুষের সঙ্গে আমি যেতাম, কিন্তু আমার কবর দেওয়ার আগে আমার মৃত্যুর আগে আমার স্বামী অসন্তুষ্ট ছিল, সেই কারণে আমার কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা নেমে আসলেন। এই কথা বলার পরে আমার স্বামীকে বললাম, তুমি যখন 7 দিন পরে এই কবর থেকে তুমি যখন পৃথিবীর জমিনে চলে যাবা, আমার স্বামীকে বলবা আমি যেন আমার জন্য দোয়া করে এবং আমার জন্য ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 7 দিন পরে যখন ওই মহিলা বনি ইসরাইলের ওই মহিলা যখন 7 দিন পরে ওই কবর থেকে বাইরে হওয়ার পরে ওই সমাজের যুবককে বললেন, শুনো আমি এইরকম 7 দিন পর্যন্ত এই দৃশ্যমান দেখতে পেলাম। বললেন, তোমার স্বামী তোমার স্ত্রীর এই অবস্থা কেন? তিনি বললেন, তিনি জীবন্ত থাকা অবস্থায় আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলো, কিন্তু স্বামীর হক আদায় করে নেই, স্বামীর যে আল্লাহ হুকুম দিলেন স্বামীর হক আদায় করার জন্য তিনি যে মানে নেই, আমাকে মানতে পারত না, আমি তার কাছে নত হয়ে রাখতাম, আমি যদি বেশি কথা বলতাম তার জন্য আমাকে দমক দিতেন, জেলপুরের জন্য আমাকে দমক দিতেন, কিন্তু আমি বেশি কথা বলতে পারলাম না, কিন্তু তার মৃত্যুর সময় আমি সন্তুষ্ট ছিলাম, এই কারণে তার কবরের ভিতরে আযাবের হস্তেন। তখন বললেন, আপনাকে একটু দোয়া করার জন্য, তার জন্য ক্ষমা করা দেওয়ার জন্য। যখন সাথে সাথে যখন ক্ষমা করে দিলেন, ওই রাত্রে স্বপ্নের ভিতরে দেখায় ওই যুবতী মহিলা জান্নাতের মেহমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদের মধ্যে একজন বাদশা ছিল, ওনার নাম হচ্ছে কি বাদশা হারুন রশিদ। ঠিক কিনা বলেন? এটা ইতিহাসের মধ্যে আছে। ওনার একজন স্ত্রী ছিল, ওনার নাম হচ্ছে জুবাইদা।
এমন আবেদা সালেহা ছিল, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাদশাহ হারুন রশিদ এমন একজন বাদশাহ ছিল, তার জীবনে কোনোদিন আসরের নামাজ পর্যন্ত কাজা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুন রশিদ জুবাইদাকে এমন ভালোবাসতেন, স্ত্রী হিসাবে এমন ভালোবাসতেন, মহব্বত করতেন, কারণ তার ভিতরে এমন মহব্বত, স্বামী স্ত্রীর এমন মহব্বত ভালোবাসা ছিল। জুবাইদা বললেন, আমার স্বামী যে রাজপ্রাসাদের এমন একজন বাদশা ছিল, কিন্তু বাদশা থাকা অবস্থায় আমি তার বাসায়, তার রাজদরবার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কোনো টাকা নিতাম না। আমার খরচ পোষানোর জন্য আমি টুপি বানাইতাম, টুপি বানাইয়ে বানাইয়ে আমি মানুষদেরকে এটা বিক্রি করতাম, সেখান থেকে আমি আমার রিজিকের জন্য ব্যবস্থা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন জুবাইদা বললেন, দুপুরবেলা ঘুমানোর সময়, আমরা যে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমরা ঘুমাই, হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবীজি বললেন দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু বিশ্রাম করে, এটা নবীর সুন্নাত। এমন ভাবে ঘুমাবেন না যে ঘুমার কারণে আসর নামাজ কাজা হয়ে যায়। আমার নবীজি বললেন, রাত দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু বিশ্রাম করবেন, আর রাতের বেলা ভাত খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করবেন, এটা আমার নবীর সুন্নাত। হঠাৎ করে একদিন দুপুরবেলা ঘুমানোর সময় জুবাইদা বললেন, আমার দ্বারা কি তোমার সম্মান? আর বাদশাহ হারুন রশিদ বলেন, নাকি আমার দ্বারা তোমার সম্মান? জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথা বলার, এক কথার কাটাকাটির মধ্যে জুবাইদা বললেন, আমার দ্বারা আপনার সম্মান, আর বাদশাহ হারুন রশিদ বললেন, না, আমি বাদশাহর কারণে আপনি জুবাইদার সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন রশিদ বললেন, না না, আমি বাদশাহ হওয়ার কারণে, বাদশাহর স্ত্রী হওয়ার কারণে তোমার সম্মান বেড়ে গেল। আর জুবাইদা বললেন, না না, আমি নেককার আবেদা সালেহা হওয়ার কারণে আপনার বাদশার দাম বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন রশিদ বললেন, আজ সূর্য ডুবার আগে আগে আমার রাজ্য তুমি ত্যাগ করবা, না হলে তোমাকে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় তালাক? 3 তালাক। বাদশাহ হারুন রশিদ বললেন, আমি তোমাকে 3 তালাক দিলাম, আর সূর্য ডুবার সময় আছে 2-3 ঘন্টা। জুবাইদা কোথায় যাবে? এত বড় রাজ্য, বাগদাদের মধ্যে কোথায় যাবেন? তখন রাত হয়ে গেল। জুবাইদা বললেন, ও বাদশাহ হারুন রশিদ, আপনার সঙ্গে আর আমি সংসার করতে পারবো না, যেহেতু সূর্য ডুবে গেল, আপনি আমাকে 3 তালাক দিয়ে দিলেন, আমার উপর আল্লাহর হুকুম পতিত হয়ে গেল, আপনার সঙ্গে আর আমি থাকতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, আমি এমন স্ত্রীকে আমি গ্রহণ করলাম যে তার জীবনের ভিতরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এমন নেককার আবেদা সালেহা ছিল। তখন আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসতাম, স্ত্রী আমাকে বেশি ভালোবাসতেন। এক কথায় কাটাকাটির ভিতরে আমি তাকে 3 তালাক দিয়ে দিলাম। তখন সকালবেলা হয়ে গেল, দুপুরবেলা, এরপরের দিন যখন হয়ে গেল, তখন ওই সময় বাগদাদের মধ্যে বড় বড় আলেম ছিলেন, মুফতি মুহাদ্দিস আলেমদের সঙ্গে গেলেন। বাদশাহ হারুন রশিদ বললেন, এই মাসলা তো তাদের মুফতির কাছে যেতে হবে, ঠিক কিনা কথা বলেন? তালাক যদি বন্ধ হয় মুফতির কাছে ফতোয়ার জন্য যেতে হবে। আমার বাদশাহী দুনিয়াদারি চলে, কোরআন হাদিসের যে ফতোয়ার মাসলা আমি বাদশাহর কাছে নেই, ঠিক কিনা কথা বলেন? এখন তো ফতোয়াটা আমরা দিয়ে দিই, আলেমরা দিয়ে দিই, কিছু টাকা দিলে প্রশংসা করতে পারবে, ঠিক আছে, আলেমের কাছে যেতে হবে না, ফতোয়া আমরা নিজেরাই বানাই ফেলে, ঠিক কিনা কথা বলেন? তখন বাদশাহ হারুন রশিদ বললেন, আমার বাদশাহী দুনিয়ায় চলে, আর যারা শরীয়তের আলেম, আল্লাহর ওলি, যারা শরীয়তের হুকুম ফতোয়া মাসলা দেয়, সমস্ত উলামায়ে কেরামদেরকে ডাকা হলো। তখন সেখানের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন ভালো ছাত্র ছিল। সেই সময় তিনি মিশরের মধ্যে, বাগদাদের মধ্যে চিফ জাস্টিস ছিল, বিচারক ছিল। ওনার নাম হচ্ছে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ওনার অনেক হাদিস রইলেন। তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গেলেন, বললেন, আবু ইউসুফ দেখার সঙ্গে সঙ্গে বললেন, আমি তো গরিব মানুষ, দরিদ্র মানুষ, গরিবের কাছে যখন বড় লোক যায়, গরিব মানুষের অন্তর বড় হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি হাতির পা যখন গরিবের ঘরে রাখলেন, তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মন খুশি হয়ে গেল, একজন বাদশা, বাগদাদের বাদশা আমার ঘরে আসলো। তখন তিনি খুশিতে বলেন, আপনি আসছেন, আপনাকে মেহমানদারি করতে হবে। বড় মানুষের কাছে যখন গরিব মানুষ যায়, সেই গরিবের আর দাম থাকে না, ঠিক কিনা কথা বলেন? গরিবের কাছে যখন বড় লোক যায়, সেই গরিব মানুষ তাকে কিভাবে আপ্যায়ন করবে তিনি চিন্তায় পড়ে যায়, ঠিক কিনা কথা বলেন? বাদশাহ হারুন রশিদ বললেন,
আপনাকে আপ্যায়ন করা হবে, আপনি বসেন। তাকে নাস্তা পানি দেওয়ার পরে বললেন, এইরকম এইরকম আমি সূর্য ডুবার আগে আমার বাগদাদ ত্যাগ করার জন্য আমার জুবাইদাকে আমি 3 তালাক দিলাম। এই তালাক ভাঙার জন্য কোনো কি ফায়সালা আছে শরীয়তের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে? বললেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে তালাক ভাঙার জন্য শরীয়তের ফায়সালা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ যখন এই কথা বললেন এরকম এরকম সমাধান বললেন, আপনি যাওয়ার পরে সূর্য ডুবার আগে আপনার বাগদাদের একটা জামে মসজিদের ভিতরে আপনার স্ত্রীকে সেখানের মধ্যে ঢুকিয়ে দেন। সূর্য ডুবার পরে আপনার স্ত্রীকে সেই জামে মসজিদ থেকে আপনি বাহির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আর লম্বা হাদিস ওয়াকিয়া আমি সংক্ষেপে শেষ দিচ্ছি। দেখেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই কথা যখন ফয়সালা দিয়ে হলেন শরীয়তের মাসলা, তখন বাদশা হারুন রশিদ বললেন, এই রাজ্য তো বাগদাদের ভিতরে, এই জামে মসজিদ তো বাগদাদের ভিতরে আছে, ঠিক কিনা কথা বলেন? একটা রাজ্যের আমি যে বাদশাহী, আমি প্রধানমন্ত্রী, সেই মসজিদ তো আমার বাগদাদের ভিতরে। তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার বাদশাহী চলে দুনিয়ার সব জায়গায়, আল্লাহর ঘরে জামে মসজিদে আপনার বাদশাহী চলে না। বলেন সুবহানাল্লাহ। এই জামে মসজিদের ভিতরে খোদার বাদশাহী চলে, ঠিক কিনা কথা বলেন? এটা আপনার রাজত্ব চলে না। এখানে ধনী গরীব সব এখানের মধ্যে বসবাস করবে। আপনি তাকে 3 তালাক দিলেন সূর্য ডুবার আগে আগে আপনার রাজ্য ত্যাগ করার জন্য। আপনার রাজ্য দুনিয়ার সব জায়গায় চলে, এই জামে মসজিদ আল্লাহর ঘরে আপনার রাজত্ব চলে না। আপনার এই রাজ্য আপনার অধিকার নয়, জামে মসজিদের ভিতরে, এই আল্লাহর ঘরের ভিতরে খোদার রাজত্ব চলে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের উচিত, আমাদের মা বোন যারা আছে তাদেরকে আপনারা স্বামী স্ত্রীর হক, যার ভিতরে স্বামী স্ত্রীর হক আপনারা যদি এগুলো ঠিক রাখেন, নবীর সুন্নাত থাকে, তাহলে আজকে আমাদের মধ্য দিয়ে আবেদা সালেহা নেককার ওলি আল্লাহর সন্তান আহলে বাইত রাসূল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ঠিক কিনা কথা বলেন? আর আজকে আমরা যদি আমার স্ত্রীকে আমি যদি কন্ট্রোল করতে না পারি, আমি স্বামী হিসেবে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আমার নবীজি বললেন সেই রকম দায়ুস জীবন্ত তার উচিত, ইমাম বুখারী বললেন জীবন্ত মাটি ফেটে তাকে মাটির ভিতরে ঢুকে যাওয়া তার উচিত, কারণ আপন স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, ঠিক কিনা কথা বলেন? বহু সমাজের বহু এলাকার মধ্যে আছে তার স্ত্রীকে তিনি নত হয়ে থাকতে হয়। সেই জন্য হাদিস শরীফ আর কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বললেন সতীসাধী এবং স্ত্রীর গুণাবলী, স্ত্রীর মধ্যে অনেক গুণাবলী আছে। স্বামীর যেমন স্ত্রীর হক রইলেন, স্ত্রীরও স্বামীর হক রইলেন, ঠিক কিনা কথা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ বললেন অবশ্যই তাদের হক আদায় করতে হবে। তাদের হক আল্লাহ বললেন, আমার নবীজি বলেন বিদায় হজের মধ্যে ভাষণের মধ্যে, তোমার স্ত্রী তোমার জন্য দাসী নয়, তোমার জন্য এটা আল্লাহর আমানত। বলেন সুবহানাল্লাহ। আফাজতুমুহুন্না বিআমানিল্লাহ, আমার নবীজি বললেন বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, তোমার স্ত্রী তোমার দাসী নয়, তাকে এমন ভাবে পিটাবেন না, আল্লাহ তোমাকে এমন একটা আমানত দিলাম, সেই আমানত তোমরা রক্ষা করবা। সেই আমানতের ভিতরে আমি আল্লাহর নেককার বান্দা সেই সিলসিলা জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যাই স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, সেই ঘরের মধ্যে খোদার রহমত আসবে এবং আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। এবং আমার নবীজি বললেন সেই ঘরের ভিতর দিয়ে আল্লাহর নেককার ওলি আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাত সুন্নাত আদায় করেন, সালাত সুন্নাত আদায় করুন।